আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে। এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা শিশু হত্যা নারী হত্যা মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা। আমি আপনাদের বলি 5 লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার ইয়াকে নর্মালাইজ করতে পারবেন। আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারণা করে, ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ? ওর ইন্টারভিউ দেওয়ার মুখ আছে? ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা, এই বুঝছেন আপনারা? এইটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো, একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে 1400 খুন সে কোথা থেকে করলো। আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং। আমাকে জ্ঞান দিতে প্রধানমন্ত্রী বলছেন এখানে লেজিটিমেট ওনার যে আবার ওনাকে ফ্যাসিস্টও বলছেন না, তখন বিষয়টা হচ্ছে যে আমি কথায় কথা দাঁড়ান। আচ্ছা, উনি সাবেক প্রধানমন্ত্রী না হলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে? বাংলাদেশের এখন কার দ্বারা অ্যাপয়েন্টেড? জি, বাংলাদেশের রাষ্ট্রপতি কার দ্বারা অ্যাপয়েন্টেড? ওনার দ্বারা অ্যাপয়েন্টেড। সাবেক প্রধানমন্ত্রী উনি না হলে এটা কেমনে করছেন? এটা উনি, আমি সাবেক প্রধানমন্ত্রী ওনার বলবো না, কি বলবো না? এগুলো তো স্বাভাবিকভাবে আসছে, এগুলো তো স্বাভাবিক একটা প্রসিডিউর। বিগত 17 বছর আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমার কি বলা ছিল? যে খুনি সে তাকে আপনার খুনি, যে আমার আমি যে খুনি এটার বিচার করার দার কোর্টের। আশ্চর্য, আমি কেন একটা লোকের খুনি বলবো?